হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব দেশি মুরগি। তার জন্য এই যে দেশি মুরগি নিয়েছি, এখানে আলু কেটে নিলাম। তারপর নিলাম হচ্ছে পেঁয়াজ, একটু রসুন। এখানে আছে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, তারপর এটা হচ্ছে রসুন বাটা আর হচ্ছে গরম মশলা বাটা। এখন কড়াইতে তেল গরম করে সেখানে রসুন দিয়ে দিব। দিয়ে এখন পেঁয়াজ কুচিও দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করব। শুধুমাত্র একটু হালকা ভেজে নিব। ভাজা হলে এখন ওর ভিতর দিব হচ্ছে আদা বাটা, তারপর জিরা বাটা, যে মশলাগুলো বেটে রেখেছিলাম ওইগুলাই দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর হচ্ছে মিশিয়ে নিব। এখন আমি হচ্ছে দিয়ে দিলাম টমেটো। এই টমেটোগুলো আমি আগে থেকেই কেটেছিলাম, আসলে আমার খেয়াল ছিল না দেখানোর জন্য। তো এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, তাহলে দেখা যাবে যে মশলাগুলো লেগে যাবে না। এখন দিলাম হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ। তো লবণ আর হলুদটাও কিছুক্ষণ একটু মিশিয়ে নিব। আসলে এখানে অনেক তেল ছিটাছিটি করতেছিল, এক হাত দিয়ে ভিডিও করেছিলাম, তো এই কারণে হচ্ছে অনেকটা সমস্যা হচ্ছিল আমার। তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নিয়ে এই যে তেলটা যতক্ষণ না ভাসে ততক্ষণ কষিয়ে নিব। তেলটা উপরে চলে আসলে তখন দিয়ে দিব মুরগির মাংসটা। মুরগির মাংস এটা হচ্ছে একটা দেশি মুরগির মাংস। এটা অবশ্য রান্না করতে অনেক বেশি টাইম লাগে, কারণ এটা শক্ত থাকে তো অনেক, যার কারণে হচ্ছে সেদ্ধ হতে অনেক টাইম লাগে। এই জন্য কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে বেশি করে পানি দিয়ে দিব। অনেক বেশি পানি দিতে হবে, যাতে করে হচ্ছে মাংসটা খুব ভালো সেদ্ধ হবে। তো এই জন্য একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতেছিলাম, করেই এখন পানিটা দিয়ে দিব। এই যে অনেকটা বেশি পানি দিয়েছি, দিয়ে হচ্ছে যদি ঢেকে রাখি তাহলে দেখা যাবে যে অনেক ভালো সেদ্ধ হয়ে যাবে মাংসটা। তো আমি এই পানিটা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। তো এটা এই যে ঢাকা ওঠানোর পর্যন্ত অপেক্ষা করছিলাম। ঢাকা উঠিয়ে দেখি যে মাংসটা প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে একটু ডিম আর কলিজাটা বাকি ছিল, ওইটা দিয়ে দিয়েছিলাম। এটা এখন দিলে হচ্ছে নষ্ট হয় না, এই কারণে এখন দিয়েছিলাম। এটা আলু বাকি ছিল, আলুটাও দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর যে আমার মাংসটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আলুটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অপেক্ষা করতেছিলাম ঝোলটা শুকানোর জন্য। এই যে একেবারে আমার কষানো হয়ে গেল, কি দারুণ দেখতে হয়েছে। দেখলে এখনই মনে হচ্ছে আমি খাই। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন দিব হচ্ছে ঝোলের জন্য পানিটা পরিমাণ করে দিতে হবে, যাতে করে হচ্ছে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। কারণ মুরগির মাংস, দেশি মুরগির মাংস সেদ্ধটা ভালো না হলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো এই যে আমার মাংসটা কষানো শেষ, এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আমি পানি। এই যে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ রান্নাবান্না করার পর আমার যতটুকু দরকার ততটুকু ঝোল রেখে তারপর হচ্ছে চুলাটা অফ করবো। এই যে আমার রান্নার ফাইনাল লুক, দেখতে খুবই লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।